হ্যালো বন্ধুরা, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো এর আগেও আমি মাছের ভিডিও দিয়েছিলাম ছোট শর্টসে। তো ব্লগ বানানো কখনো হয়নি, তো আজকে একটুখানি আমার এই ভিডিওটা বড়ই হয়ে গেল, তাই আমি ব্লগ হিসাবেই দিলাম। তো এর আগের ভিডিওটাও তোমরা আমাকে অনেকটা সাপোর্ট করেছিলে, বা আমার ওই মাছের ভিডিওটা তোমরা দেখেছিলে। আমাদের পুকুরে বলেছিলাম অনেক মাছ আছে, ছোট বড় সব রকমের, ওই জন্য পানকৌড়ি, বক, ডাক পাখি সব আসে। তো যাই হোক, আজকে ওর বাবা মাছ ধরছে, গোপালের বাবা। তো আজকে মনে হচ্ছে একটা মাছ পেয়েছে বড়, ওই হুইলে মাছ ধরছে, তো ওই সুতোটা নিয়ে চলে যাচ্ছে মাছটা, বারবার যতবার টেনে ডাঙায় আনার চেষ্টা করছে ওর বাবা। তো এইভাবে তো অনেকটা সময় কেটে গেল, মাছটা কিছুতেই ডাঙায় পাড়ে আনতে পারছে না, ওই জন্য তুলতে পারছে না। তো দেখো, এই গোপালও এসছে দেখার জন্য যে কি মাছ। ছোট মাছ তো নাই বোঝা যাচ্ছে, যেহেতু ছোট মাছ হলে খুব শিগগিরই উঠে যায়, আর বড় মাছ বলেই এত বারবার নিয়ে চলে যাচ্ছে দূরে সুতো। তাই দেখো, আমার শ্বশুর এসছে, শ্বশুর এসে ওই তুললো। আমরা তো কেউ সাঁতার জানি না, ওই জন্য উনি একমাত্র সাঁতার জানে বলে ওই পুকুরে নেমে মাছটাকে ওই ওই বালির চালনি দিয়ে ধরে তুললো। দেখো কত বড় মাছ, আর কি মাছ আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। মাছটা তো দেখে মনে হচ্ছে বড় মাছই। তো এই দেখো, বাবা তুলে দিয়েছে মাছটা, এই দেখো কত বড় মাছ। এটা কি মাছ তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমরা ভালো মাছ চিনি না, যেহেতু আমরা মাছ খাই না, আমরা খুব একটা মাছ ভালো চিনি না। তো তোমরা বলবে, ওর বাবা শখে মাছ ধরে, ওর বাবার এটা শখ, বাড়িতে ছুটি থাকলে একটুখানি মাছ ধরবে, আর না হলে জলটা নাড়াচাড়াও পড়ে না, মাছ বাড়ে না, এই জন্য। তো এখানে ভিডিও শেষ করলাম।